এই মেশিনটা হচ্ছে ফ্রোজেন শোল্ডারের এক ধরনের অ্যাবডাকশন ল্যাডার। ঠিক আছে। তো সমস্ত সরঞ্জামকে নিয়ে আমি একটা টেবিলে রেডি করেছি। ড্রিল মেশিন, মার্কার, ওয়াটার স্কেল এবং হচ্ছে বুলেট। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি দেয়ালের মধ্যে মাপ নিলাম। মাপ নেওয়ার পরে ধীরে ধীরে এক এক করে প্রত্যেকটা ল্যাডারকে বসাচ্ছি। সো একটা হোল হওয়ার পরে ওখানে বুলেট বসানোর পরে প্রথম যে ল্যাডার, রেড ল্যাডার, সেটাকে ইনস্টলেশন করছি। তো টোটাল স্ক্রু দেওয়ার পর টাইটনিং করার পরে একটা স্টেপ করে দেখলাম কি ঠিকঠাক করে স্টাডি আছে কিনা। সেকেন্ডলি গ্রিন ল্যাডারটাকে বসাচ্ছি। ড্রিলিং প্রসেস চলছে। ড্রিলিং প্রসেসটা কমপ্লিট করার পরে সেকেন্ড ল্যাডার বসানো হবে। সেকেন্ড ল্যাডারটা হচ্ছে গ্রিন এবং সবথেকে টপ যে ল্যাডারটা বসবে সেটা হচ্ছে ইয়েলো। তো সমস্ত কিছু দেখে নেওয়ার পরে দুটো স্টেপ হয়ে যাওয়ার পরে এবার থার্ড স্টেপের ব্যাপার। থার্ড স্টেপটা আমি বসাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি সিম্পলি ওয়েতে বসে গেছে। এরপরে আমি কিছু ডেমনস্ট্রেশন দেবো, ওটা আপনারা শুনুন। হ্যাঁ, তো ইনস্টলেশন কমপ্লিট। এইটা বেসিক্যালি হচ্ছে ফ্রোজেন শোল্ডার পেশেন্টদের একটা ফিজিওথেরাপির বোর্ড। এটাতে কি হয়, আপনি আপনার শোল্ডারটা এক্সটেনশন করতে পারেন, কারণ ফ্রোজেন শোল্ডারের শোল্ডার স্টিফ হয়ে যায়, তো যার জন্য আর উঠতে পারে না, পেশেন্ট তুলতে পারে না। তো এইটা করলে কি হবে, আস্তে আস্তে আপনি যদি করেন তাহলে এই যে শোল্ডারটা এক্সটেন্ড হচ্ছে, আমার যে শোল্ডার তার অ্যাঙ্গেলটা বাড়ছে, দেখুন এই যে অ্যাঙ্গেলটা বাড়ছে, এই যে। তো এই যে অ্যাঙ্গেলটা যে বাড়ছে, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এবার অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বেড়ে 120, 160, এই যে এক্সটেনশন। এই এক্সারসাইজটা করলে ফ্রোজেন শোল্ডার নিয়মিতভাবে কিওর হবে। এটা আমার ঘরে বসা, বুঝতে পারলে?